আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তা সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। যে সময় মানুষের পিঠ একদমই দেওয়ালের সাথে ঠেকে যায়, সেই সময়টিতে নিজেদের কার্য সিদ্ধ করার উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহ শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায়ই থাকে না। এমনও একটি আমলের কথা তুলে ধরেছেন আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে ইসমে আজম সম্পর্কে কি বলেছেন আমাদের বিশ্বনবী? প্রিয় বন্ধুরা, মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। সে কারণেই নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানাবিধ চেষ্টা সাধনা করে থাকে। কোনোভাবেই যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনে আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করে বলেছেন, ইসমে আজম হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান একটি নাম। এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তাআলা তা পূরণ করেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে, আল্লাহ তাআলাকে ডাকলে তিনি সে বান্দার স্মরণে বা ডাকে সাড়া দিয়ে থাকেন। এ মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে অনেক বর্ণনা রয়েছে। প্রিয় বন্ধুরা, ইসলামিক স্কলারদের মতে ইসমে আজম কি? অনেক ইসলামিক স্কলার ইসমে আজম সম্পর্কে বলেছেন, এটি হলো মূল নাম আল্লাহ। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, এর মধ্যে মূল নাম হচ্ছে আল্লাহ। এই নামটিকে অনেক ইসলামিক স্কলার ইসমে আজম হিসাবে আখ্যায়িত করেছেন। প্রিয় বন্ধুরা, কোনো বান্দা যখন অন্তরের গভীর থেকে কায়মনা বাক্যে এই ইসমে আজম আল্লাহ আল্লাহ নামের জিকির করে, তার কাছে মনের একান্ত আশা পূরণে কোনো কিছু চান, তবে আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করে নেন। সে কারণে মানুষের চাওয়া পাওয়ার বা মনের আশা পূরণে একান্ত কোনো কিছু চাওয়ার আগে আল্লাহ তাআলাকে ইসমে আজমের মাধ্যমে ডেকে ভালোবাসা, আস্থা, ভরসা থেকে কায়মন্য বাক্যে ও দীনতা এবং হীনতার সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করে প্রার্থনা করা হয়, তবে মহান আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে ফিরিয়ে না দিয়ে তা পরিপূর্ণ করে দেন। প্রিয় বন্ধুরা, হাদিসের বর্ণনায় ইসমে আজম কি? প্রিয় বন্ধুরা, ইসমে আজম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট করে কিছু হাদিসের বিশেষ বাক্যের দিক নির্দেশনা পাওয়া যায়। তা হলো হযরত আব্দুল্লাহ ইবনু বুরাইদা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় বন্ধুরা, দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেহই নেই। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামে অর্থাৎ ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করেছে, যে নামের উসিলায় দোয়া করলে মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন এবং যে নামের উসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করে থাকেন। প্রিয় বন্ধুরা, তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের এই হাদিসটি একদমই সহিহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমে আজম আমল করা, আল্লাহকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণ করে আবেদন করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মুসলিম উম্মাহকে নিজেদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণে ইসমে আজমের আমলের যথাযথভাবে করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।